আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি। নারী সংস্কার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকে এক মঞ্চে দেশের প্রায় সবগুলো ইসলামী রাজনৈতিক দলের নেতারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সভায় নারী সংস্কার কমিশনের রিপোর্টের সমালোচনা করা হয়। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো। আমরা ঘরে ফিরে যাব না, এটা বাতিল করতেই হবে। ইসলামের বিরুদ্ধে কোনো আইন তৈরি হলে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানান বিভিন্ন দলের নেতারা। যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায়, যারা মুসলমানিত্বকে মুছে দিতে চায়, তারা তাদের আন্তর্জাতিক প্রভুর সমস্ত শক্তি, সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই। প্ল্যান একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না। সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না। এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয়। দলগুলোর নেতারা আরও বলেন, তারা কমিশনই মানেন না, তাই রিপোর্টও মানেন না। এই সরকারকে অনির্বাচিত উল্লেখ করে দ্রুত দাবি মেনে নিতে হুঁশিয়ারি দেন নেতারা। প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে, আমি বলবো কি, ওই কে বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। ধর্মীয় ভিত্তিকে বাতিল করে আইনের নামে ধর্মহীন পরিবার কাঠামো চাপিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।